নমস্কার, দিব্যবাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব যেটা কলিযুগে প্রত্যেক মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চারিদিকে অন্যায়, হিংসা, লোভ, এমনকি মিথ্যা, এই সব যেন বেড়েই চলেছে। অনেক সময় আমরা বুঝতে পারি না কোনটা ঠিক আর কোনটা ভুল। কিভাবে নিজেকে এই পাপময় পরিবেশ থেকে মুক্ত রাখা যায় সেটাই আমাদেরকে জানতে হবে। শ্রী ভগবদ গীতা থেকে আমরা জানতে পারি যে কিভাবে আমরা কোন পথে চলতে পারবো। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই গীতা থেকে অর্জুনকে পথ দেখিয়েছিলেন। আজও আমরা সঠিকভাবে পরিচালিত হতে দেখেছি। প্রথম কথা, আমাদেরকে কিন্তু সবসময় সত্যের পথে চলতে হবে। এই কলিযুগে মানুষ মিথ্যা কথা বলে এবং মিথ্যার সাথ দেয়, খারাপ কাজ করে। কিন্তু খারাপ কাজ করে কিন্তু বড় হওয়া যাবে না। এই কলিযুগে আমাদেরকে জানতে হবে কোনটা ভুল কোনটা ঠিক, কে খারাপ মানুষ এবং কে হচ্ছে ভালো মানুষ, কোন ব্যক্তি সৎ আর কোন ব্যক্তি অসৎ। যে ব্যক্তি সৎ এবং সবসময় ন্যায়ের সাথে থাকে, ভগবানও কিন্তু সবসময় তার সাথে থাকে এবং পাশে দাঁড়ায়। বন্ধুরা, আর একটা কথা, আমাদেরকে কিন্তু খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করতে হবে। আমরা যদি খারাপ মানুষের সঙ্গ ত্যাগ না করি, তাহলে আমাদের মন এবং আমাদের চিন্তাধারা তার মতো বা খারাপ দিকে যেতে পারে। গীতায় বলা হয়েছে খারাপ মানুষের চরিত্র তার সঙ্গের উপর কিন্তু নির্ভর করে। তাই আমাদের যতটা উচিত ততটা হচ্ছে খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করতে হবে এবং ভালো কাজ করতে হবে। নিজের মনকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। এই কলিযুগে মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তার অস্থির মন। লোভ, ক্রোধ, হিংসা, এগুলো কিন্তু ধীরে ধীরে জীবনকে শেষ করে দিতে পারে। যে মানুষ বা ব্যক্তি তার মনকে জয় করে নিতে পারবে, তাকে পৃথিবীর কোনো বাধা হারাতে পারবে না। সে যে কোনো বাধা, যে কোনো চ্যালেঞ্জ এক নিমেষের মধ্যে জয় করতে পারবে। তাই আমাদেরকে প্রতিদিন ঈশ্বরের নাম জপ করতে হবে এবং ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে। কারণ ভগবানের সেবা ও ভগবানের সাথে মিশে থাকলে আমাদের শরীরের শক্তি ও মনকে এক নতুন শক্তি যোগাবে ও আমাদের যে দুর্বলতা সেটা থেকে আমরা মুক্তি পাবো এবং যে কোনো কাজ বা কর্মে আমরা জয়ী হতে পারবো। আর একটা কথা, আমাদেরকে নিজের কর্মের প্রতি কিন্তু মনোযোগী হতে হবে। গীতায় বলা হয়েছে নিজের কর্ম করো কিন্তু ফলের আশা করো না। তুমি যদি সঠিকভাবে নিজের দায়িত্ব সহকারে সঠিক কর্ম করো, কারোর ক্ষতি না করে, তাহলে তোমাকে ভগবান সঠিক সময় কিন্তু সঠিক ফল দেবে। আর যেটা দেবে সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত একটা খুব ভালো সংকেত হবে এবং আপনি সাফল্যের দিকে যেতে পারবেন। বন্ধুরা, কলিযুগে কিন্তু পাপীদের সংখ্যা বেশি, তাই বলে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। কারণ গীতা আমাদের শেখায় অন্ধকার যতই ঘন হোক না কেন, ভোর কিন্তু হবেই। যতই রাত থাকুক না কেন, দিন খুব কাছেই আসছে। তাই আমাদের ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি সত্যের পথে থাকেন এবং সৎ থাকেন এবং সঠিক কর্ম করেন, শত্রুরা যতই চেষ্টা করুক না কেন, সে যাই করুক না কেন, আপনার কোনো সময় কোনো ক্ষতি করতে তারা পারবে না। তারা বারবার ব্যর্থ হবে আপনার সততা এবং আপনার সঠিক কর্মের কাছে। কারণ ভগবান স্বয়ং আপনার সাথে থাকছে সবসময়, আপনাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করার জন্য বা উদ্ধার করার জন্য। তাই মনে রাখবেন, নিজেকে সৎ কর্ম এবং সৎ সেবা এবং সৎ সাহায্যে সবসময় নিয়োজিত রাখবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, যখনই ধর্মের অবনতি হয় তখন অধর্ম বৃদ্ধি পায়, আর তখনই তিনি আবির্ভূত হন এই পৃথিবীতে ধর্মকে স্থাপন করার জন্য। তাই সততা ও ন্যায়ের সঙ্গে যে কোনো কাজ ও সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন, অহংকার নয়, মিথ্যে কথা নয়, লোভ নয়, সত্যের পথে দাঁড়াবেন, সবসময় ন্যায়ের পথে দাঁড়াবেন। অন্যায় দেখলে প্রতিবাদ করবেন, রুখে দাঁড়াবেন, লোভ থেকে দূরে থাকবেন। দেখবেন ভগবান সবসময় আপনার সাথে আছে এবং আপনাকে সাহায্য করছে। আপনি যদি সত্যের পথে থাকেন, তাহলে কলিযুগের নেতিবাচক শক্তি দূর হবে। নিজেকে যে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারবেন। জীবনে সুখ, শান্তি, সাফল্য সব আপনার কাছে আসবে। তাই জন্য নিজেকে সত্য ও সততার সাথে সত্যের পথে চলুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।